সো হ্যালো এভরিওয়ান, মিডনাইট সান স্টাডিতে সকলকে স্বাগত। আজকে আমরা তোমাদের অঙ্কের যে চ্যাপ্টার সেখানে আমরা কি করছিলাম, তোমাদের শতকরার চ্যাপ্টারে অলরেডি আমাদের 3টে ভিডিও হয়ে গেছে। আজকে আমাদের লাস্ট ভিডিও তোমাদের শতকরার আর যে অঙ্কগুলো আছে সেগুলো আমি আজকে তোমাদের কমপ্লিট করে দেবো। তো চলো শুরু করি আমরা। তো আগের দিন আমরা কত অবধি করেছিলাম? 28 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 29 থেকে করাবো, ঠিক আছে? 29 থেকে বাকি যা যা অঙ্ক আছে সবগুলো এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, কি বলছে দেখো, 129%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে 129%কে যদি আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলে, তাহলে 129কে দশমিক ভগ্নাংশে, তাই তো? 129% মানে কত? 129/100 হয়ে যাবে। তোমাকে যদি বলে 5%, কত করবে তুমি? 5/100। যদি 10% বলে কত করবে? তাহলে কি হবে? 10/100 করবে। একই রকমভাবে আমাদের যদি 129% থাকে তাহলে কি করব? 129/100। এবার এটা ভাগ করলে কত হবে? দেখো, দুটো শূন্য মানে হলো দু ঘর আগে দশমিক, অর্থাৎ 1.29 হয়ে যাবে অ্যান্সার। 1.29 অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 30। কোয়েশ্চেন নাম্বার 30 বলা হচ্ছে যে কোনো বস্তুর দামের ওপর পরপর দুবার 10% করে ছাড় দেওয়া হলে, পরপর দুবার 10% করে ছাড় দিচ্ছে, ছাড় দেওয়া হলে মোট দামের ছাড়ের শতাংশ কত হবে? টোটাল ছাড়টা কত হবে? কি বলছে? কোন একটা বস্তু আছে, সেই বস্তুটার উপর পরপর দুবার ছাড় দিয়েছে 10% করে। প্রথমে একবার 10%, পরে আরেকবার 10%। ঠিক আছে, তুল্য ছাড় আমরা বলতে পারি এটাকে। তুল্য ছাড়ের তোমাদের ফর্মুলা অলরেডি আমি বলেছি যে তুল্য ছাড় এর ফর্মুলা আমরা কি বলেছি? x প্লাস ওয়াই মাইনাস xy/100 এত পার্সেন্ট তুল্য ছাড়ের ক্ষেত্রে ফর্মুলা হয়। আর তাছাড়াও আমাদের এমনি নর্মাল ফর্মুলা কি? x প্লাস ওয়াই প্লাস xy/100 নর্মাল আমরা যদি বলি, তাহলে x প্লাস ওয়াই প্লাস xy/100 এইটা দিয়ে আমরা করতে পারি। কিভাবে করতে পারি? ধরো প্রথমে 10% ছাড়, মানে আমি মাইনাস করলাম, পরেরটা আবার 10% ছাড়, তাহলে মাইনাস করলাম, তারপরে কি হলো? মাইনাসে মাইনাসে এখানে আমরা প্লাস দিয়ে দেব, তাহলে 10 গুণ 10 বাই কত হচ্ছে? 100 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে? -20 প্লাস 1, দ্যাট ইজ -19। অর্থাৎ 19% কি হবে? ডিসকাউন্ট। এটা মাইনাস মানে হলো ছাড়, 19% ছাড় হবে। এখানে তোমাদের আরেকটা অপশান আমি দিয়ে দিচ্ছি, 19%। ঠিক আছে, ছাড়ের শতাংশ কি হবে? 19%। তো এখানে যে অপশানগুলো আছে এই অপশানের মধ্যে কোনোটাই অ্যান্সার হবে না, অপশান হয়ে যাবে, আমি অপশান ই দিয়ে দিলাম, সেটা হলো 19%। ঠিক আছে, কিন্তু আমাদের যদি তুল্য ছাড় বলে, তো তুল্য ছাড়ের ক্ষেত্রে তোমাদের আমি যে নিয়মটা বললাম, এই যে ওপরের যে ফর্মুলাটা বললাম এটা দিয়ে করে নেবে। কি হবে? একই ব্যাপার, এখানে কি হলো? 10 যোগ 10 বিয়োগ 10 গুণ 10/100 হয়ে যাচ্ছে, তাই না? শূন্য শূন্য কেটে দাও, এটা 20 মাইনাস 1 মানে হলো 19%। 19% হয়ে যাচ্ছে। 20 মাইনাস 1 সমান হচ্ছে কত? 19%। আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 31। কি বলা হচ্ছে এখানে? 17/25কে শতকরায় প্রকাশ করলে কত হবে? তাহলে 17/25 কি একটা ভগ্নাংশ? আমরা বলেছি যে কোনো যদি ভগ্নাংশ হয় সেটাকে যদি শতকরায় প্রকাশ করতে হয়, তাহলে আমরা সেই ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করে দেবো, তাই তো? 17/25 কে যদি আমরা শতকরায় প্রকাশ করি, গুণ কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। এবার দেখো, 4/25 100, 4। এবার 4 কত হবে? 17 34, 34 দুগুণে 68, তাই তো? গুণ করলে কত হবে? 68, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 32 বলা হচ্ছে যে 20 টাকাকে 50 টাকার শতকরা হিসেবে প্রকাশ করো। খুব সুন্দর প্রশ্ন। বলছে যে 20 টাকাকে 50 টাকার শতকরা হিসেবে প্রকাশ করতে বলছে। দেখো, ইজি কোয়েশ্চেন। 20 টাকাকে কত টাকার শতকরা প্রকাশ করতে বলছে? 50 টাকার। 20 টাকাকে 50 টাকার, তাহলে যত টাকার বলবে সেটাকে আমরা নিচে রাখবো। 50 টাকার যেহেতু বলেছে, 50কে আমরা নিচে রাখবো, গুণ হয়ে যাবে 100। আর 50 দুগুণে 100, 20 দুগুণে 40, তাহলে 40%। অ্যান্সার হবে অপশান বি।
ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 40% অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 33 বলা হচ্ছে যে এ এর x% এবং বি এর y% সমান হলে a/b সমান কত হবে? দেখো a এর x% অর্থাৎ কি a ইন্টু এক্স বাই 100 সমান বলে দিয়েছে যে b ইন্টু ওয়াই বাই 100, b এর y%। তাহলে আমাদের এখান থেকে a/b, দেখো নিচে 100 100 আমরা কেটে দিতে পারি। আর a/b মানে কি, আচ্ছা এখানে কি পাচ্ছি ax সমান by, তাহলে a বাই এই বিটা যদি এদিকে আসে নিচে চলে আসবে, সমান এখানে যা আছে সেটা উপরে থাকবে y, নিচে আসবে x। তাহলে a বাই বি অর্থাৎ a/b মানে কি a বাই বি, a বাই বি মানেই কিন্তু a/b সমান কত হচ্ছে y বাই x, অ্যান্সার হয়ে যাবে y বাই x, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা এই কোশ্চেনটা তোমাদের অলরেডি আমি ওই যে লজিকগুলো বললাম 1/2 1/3 1/4, 33.1 মানে কত পার্সেন্ট হয়, মানে 33.1 মানে কত হয়, অবশ্যই কি হবে 1/3, তাই না? দেখো 33.1% কত হচ্ছে, এটা 3 3 9 99, 3 33 সঙ্গে 99, 99 আর 1 যোগ করলে হয়ে যাবে 100। পার্সেন্ট মানেই আমি বললাম কি 1/100 লিখতে, পার্সেন্ট মানেই 1/100 লিখতে বললাম। তাহলে 100 100 কেটে দাও, অ্যান্সার হয়ে যাবে 1/3, অপশন সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তোমাদের শতকরায় এটা অ্যাকচুয়াল অনুপাতের অঙ্ক, তো অনুপাতের অঙ্ক তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো শতকরার চ্যাপ্টারে দিয়েছে আমরা করে নেব। বলছে যে শতকরাও, এটা শতকরা প্লাস অনুপাত দুটোর মধ্যেই হয়, শতকরাও আছে। দেখো এ এর 30% সমান হচ্ছে বি এর 60% সমান সি এর হলো 75%, তাহলে a/b/c সমান কত হবে? তাহলে এ এর 30% মানে কত, a গুণ 20/100 সমান বলা হচ্ছে বি এর কত পার্সেন্ট, 60%, তাহলে b ইন্টু 60/100 সমান সি এর কত বলছে 75%, তাহলে c ইন্টু 75/100। এইবার দেখো আমরা যদি তিনটেই কাটাকুটি করি তাহলে তিনটের মধ্যেই 100 আছে, মানে নিচে আমরা তিনটেকেই কেটে দিতে পারবো, হলো। এইবার দেখো ওপরে আমরা দেখে নিই, ওপরে দেখো এখানে আছে 30 60 আর হলো 75, তাহলে তিনটেকেই 15 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে যদি ভাগ যায় তাহলে এটা কি হবে 15 দুগুণে 30, এটা 4 15 60, 5 15 75 হয়ে যাচ্ছে 5, তাহলে 2a সমান হচ্ছে 4b সমান হয়ে যাচ্ছে 5c। ওকে, এবার দেখো 2 4 আর হলো 5 যে রয়েছে এই তিনটেকে আমরা লসাগু করব, লসাগু করলে কত হবে 20 হয়ে যাবে, তাই না? 2 4 আর 5 এর লসাগু কত হবে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটাকে আমরা 20 দিয়ে ভাগ করে দেব, প্রত্যেকটাকে আমরা 20 দিয়ে ভাগ করে দেব, হলো। এবার দেখো 20 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে, এটা 10 হয়ে যাবে নিচে 10, এটা হবে 4 5 20 5, এটা 5 4 5 20 4, অর্থাৎ a/10 সমান হচ্ছে b/5 সমান হচ্ছে c/4। ঠিক আছে, এখান থেকে আমাদের অনুপাতটা এইভাবে আসে যে a/b/c সমান কি হবে 10:5:4, 10:5:4 অপশান বি তে আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, জাস্ট আমাদের বলছে যে এ 30% সমান বি এর 60% সমান সি এর 75%, তো আমরা জাস্ট এইগুলো লিখে নেব, a ইন্টু 30/100 60/100, এটা 75/100, 100 100 কেটে দাও, 15 দিয়ে 15 দুগুণে 30, 4 15 60, 5 15 75, তাহলে এটা হচ্ছে 2a 4b সমান হলো 5c, দিয়ে সবগুলোকে লসাগু করো, লসাগু 20 হলো, 20 দিয়ে সবগুলোকে ভাগ করে দাও, তাহলে এই রেশিওটা চলে আসবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি ডবল স্টার দিয়ে দিচ্ছি। একজন বলছে যে কোনো সংখ্যাকে 45-এর পরিবর্তে 54 দ্বারা গুণ করলে সে শতকরা কত ভুল করেছে। একজন কোনো একটা সংখ্যাকে সেটা 45-এর পরিবর্তে 54 দিয়ে গুণ করে দিয়েছে, তাই তো?
আচ্ছা, কোনো একটা সংখ্যাকে বলেছে, কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটা যদি আমরা এক্স ধরে নিই, ধরো আমি ধরলাম যে যে সংখ্যাটার কথা বলছেন, সংখ্যাটা কত এক্স, সংখ্যাটা কত এক্স। তাহলে কোনো সংখ্যাকে 45-এর পরিবর্তে, আচ্ছা সংখ্যাটাকে যদি আমরা 45 দিয়ে গুণ করতাম তাহলে কত হয়ে যেত 45x। কিন্তু আমাদের 45-এর পরিবর্তে কত দিয়ে গুণ করছে, 54 দিয়ে গুণ করছে। তাহলে 54 দিয়ে যদি গুণ করে তাহলে কত হয়ে যাবে, 54x হয়ে যাবে, তাই না? সংখ্যাটা তো এক্স, এক্স এর সাথে যদি 45 আছে না, 5 না আর 5, 45x হলো। তাহলে 45-এর পরিবর্তে 54 দিয়ে যদি গুণ করে তাহলে 45 দিয়ে যদি গুণ করে তাহলে 45x হবে, 54 দিয়ে যদি গুণ করে তাহলে 54x হয়ে গেল। তো সেক্ষেত্রে সে শতকরা কত ভুল করেছে, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে শতকরা ভুল কিভাবে আমরা বের করব। প্রথমত কতটা ভুল করেছে তাহলে সেটা আমরা মাইনাস করে ভুলটা বের করব। তাহলে 54x থেকে আমরা 45x যদি মাইনাস করি কত হবে, 9x হয়ে যাচ্ছে, তাই তো? ভুলটা কত হচ্ছে 9x, তাহলে আমাদের কি হবে, ভুল মান ওপরে হবে ভুল মান বাই, প্রথমে কোনটা ছিল, প্রথমে কত ছিল 45x, প্রাথমিক মান আমরা সবসময় নিচে বের করে মান বের করি, তাই না? 45x, 9x বাই 45x গুণ 100, 5 নং 45, 5 কুড়ি 100 হয়ে যাবে কত, 20%। ঠিক আছে, অর্থাৎ আমাদের শতকরা যখন ভুল বের করতে বলবে তখন আমরা টোটাল কতটা ভুল করলো, যে 45x এর জায়গায় 54x, তার মানে কত বেশি লিখে ফেললো, তাহলে 9x বেশি লিখলো, অর্থাৎ ভুলটা এটা 9x হয়ে যাবে। 9x বাই প্রাথমিক কত ছিল, প্রথমে কত ছিল 45x, 9x বাই ভুল মাপ বাই প্রাথমিক যে মানটা থাকবে, প্রাথমিক মানটা আমাদের নিচে বসাতে হবে গুণ 100। ঠিক আছে, এইভাবে করে আমরা শতকরা ভুল হিসাব করব। তো তোমাদের ম্যাথের শতকরার যে চ্যাপ্টারটা আছে সেই শতকরা চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে আমি কিন্তু তোমাদের কমপ্লিট করিয়ে দিলাম। তো আমরা অন্যান্য চ্যাপ্টারগুলো আবার শুরু করব। তোমাদের ম্যাথ স্যাট সবই তো আছে, স্যাটের মধ্যে আবার অঙ্কটাও রয়েছে। তো তোমাদের ওভারঅল কিন্তু ভালো করে বইটা অবশ্যই কমপ্লিট করতে হবে যাতে তোমরা পাস করতে পারো। তোমাদের জন্য বেস্ট অফ লাক অবশ্যই থাকবে, প্রত্যেকে আশা করি পাস করবে। ঠিক আছে, সেইভাবে পড়াশোনা করো, পড়াশোনা না করলে কিন্তু পাস করা যাবে না। ঠিক আছে, যদি আমরা ওই দিনের বেলায় স্বপ্ন দেখে যে পাস করা যাবে, আমাদের পরিশ্রম করতে হবে, খাটতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এইটুকুনি থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ওকে।